নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। আসছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস আমরা সকলেই জানি ভোলানাথের মাস। আষাঢ় মাস প্রায় শেষ হতে চলেছে, আর শ্রাবণ মাস একদম কিন্তু দোরগোড়ায় এসে উপস্থিত। আর শ্রাবণ মাসের শিবব্রত কথা আপনারা যারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা শোনেননি বা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি। বন্ধুরা, শ্রাবণ সোমবারের এই ব্রতকথার মাধ্যমে আপনারা সকলেই পরিষ্কারভাবে জানতে সক্ষম হবেন শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের আরাধনা করলে কি হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যে পুজো করার পর বা আগে যদি আপনাদের সম্ভব হয় তাহলে কিন্তু ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। আর আপনি যদি সোমবার করে থাকেন আর ব্রত কথা যদি শ্রবণ না করেন তাহলে কিন্তু সেই ব্রতের কোনো মূল্যই থাকে না। বন্ধুরা, একটু আগে আমি বলেছি যে পুজো করার আগে অথবা পরে আপনারা কিন্তু ব্রত কথাটি শ্রবণ করবেন। কিন্তু বন্ধুরা, আমরা যারা বাড়িতে পুজো পাঠ করি তারা তো আমরা সকলেই জানি যে একটা পুজোর আগে বাড়িতে কতটা কাজকর্ম থাকে। ব্রত কথা সবসময় কিন্তু পুজো করার পরে শুনলেই ভালো হয়। তো যাই হোক, আপনাদের যখন সময় হবে তখনই কিন্তু শ্রবণ করবেন। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটি হলো মনে রাখবেন কিন্তু কোনো ব্রত কথা অসম্পূর্ণ রেখে উঠবেন না। আমি বলতে চাইছি, কোনো ব্রত কথা যদি শোনা আরম্ভ করেন আপনি তাহলে শেষ পর্যন্ত শুনে যান। আশা করছি আমার প্রিয় বন্ধুরা, আজ যে ব্রত কথাটি আমি বলতে চলেছি সেটি আপনাদের সকলেরই ভালো লাগবে। শুরু করছি দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাসের শিবব্রত কথা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পুরাকালে অমরপুর নামে এক নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন। দূর দূরান্তে সেই ব্যবসায়ীর নাম, যশ, খ্যাতি সমস্ত কিছুই ছড়িয়ে পড়েছিল। ঐশ্বর্য, যশ, মান, সম্মান এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল খুব দুঃখী একটি মানুষ। কারণ তিনি ছিলেন নিঃসন্তান। দিন রাত তিনি শুধু একটি বিষয়েই চিন্তা করতেন, তিনি যখন না থাকবেন তখন তার এই সাম্রাজ্যের কি হবে, কে দেখাশোনা করবে। সেই ব্যবসায়ী একটি সন্তান লাভের জন্য সমস্ত কিছুই করতে রাজি ছিলেন। তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় তাহলে ভগবান শিব তার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। যথাবিধি মেনে তিনি শ্রাবণ মাসের সোমবারের সন্ধ্যাবেলায় ভগবান শিবের অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠা সহকারে পুজো করলেন। একবার নয়, শ্রাবণ মাসের যে কটি সোমবার থাকে সব কটি সোমবারেই তিনি সন্ধ্যাবেলায় বাবার জন্য নিজেকে নিয়োজিত করতেন। ভক্তটির নিষ্ঠা এবং ভক্তি দেখে শিবজায়া পার্বতী শিবকে বললেন, হে প্রাণনাথ, এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত। শ্রাবণ মাসের একটি সোমবার নয়, প্রত্যেকটি সোমবার এই ভক্তটি নিষ্ঠা এবং ভক্তির সাহায্যে আপনার ব্রত করে গেছে। তাই প্রাণনাথ, আমি আপনাকে বলছি, এই ব্যবসায়ীর মনোকামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন। ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে প্রথমে একটু হাসলেন, তারপরে বললেন, হে দেবী, এই সংসারে প্রত্যেকটি মানুষকে তার কর্ম অনুযায়ী ফল প্রদান করা হয়ে থাকে, এটা হয়ে এসেছে। মানুষ যেমন কর্ম করবে তেমনই তারা তার ফল পাবে। ভগবান শিবের এই কথা শোনার পরও পার্বতী আগ্রহের সাথে বললেন,
হে প্রাণনাথ, আপনি যাই বলুন না কেন, আপনাকে কিন্তু আপনার এই ভক্তের মনের কামনা পূরণ করতে হবে। কারণ আপনার সব ভক্তদেরকেই কিন্তু আমি চিনি আর জানি, কিন্তু আর 5জন ভক্তের থেকে এই ভক্তটি কিন্তু একদমই আলাদা। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার সে কিন্তু যথাবিধি মেনে পুজো করছে। আপনার পুজোটি মন প্রাণ দিয়ে পূরণ করার পরেই কিন্তু সে ভোজন গ্রহণ করছে। হে প্রাণনাথ, আপনাকে এই ব্যক্তির সন্তান প্রাপ্তির যে কামনা সেটি পূরণ করতেই হবে। দেবী পার্বতীর এত আগ্রহ দেখে ভগবান শিব কিছুতেই আর না করতে পারলেন না। তিনি বললেন, ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি তাকে তার কামনা পূরণ করছি। আমি তাকে তার সন্তান দান করব, কিন্তু তার সেই সন্তানটি 16 বছরের বেশি জীবিত থাকবে না। শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্রতটি শেষ হয়ে যাবার পর সেই ব্যবসায়ীটি ভগবান শিবকে তার স্বপ্নে দর্শন পেলেন। স্বপ্নের মধ্যেও ভগবান শিবজি তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তার সন্তান সে পাবে, কিন্তু 16 বছরের পর আর তাকে জীবিত রাখতে পারবেন না। এদিকে ভগবান শিবের কাছ থেকে বরদান পেয়ে ব্যবসায়ী খুশি তো হলেন, কিন্তু খুশিতে কাঁদবেন নাকি হাসবেন সেটাই বুঝতে পারছেন না। যেহেতু সে বরদান পেয়েছে তার পুত্র সন্তান হবে, কিন্তু পুত্র সন্তানটি হবে স্বল্প আয়ু। বেশ কয়েক মাস পর বিধির বিধান অনুযায়ী তার একটি ফুটফুটে পুত্র সন্তান হলো। ব্যবসায়ীটির ঘর আনন্দে ভরপুর হয়ে উঠল। পুত্র হওয়ার ফলে একটা উৎসবেরও আয়োজন করা হলো, কিন্তু ব্যবসায়ীটি মোটেও খুশি ছিলেন না, কারণ সেই সংবাদটি তিনি ছাড়া আর কেউ জানেন না। ঘটনাচক্রে সেই পুত্র সন্তানটির নাম করা হলো অমর। তার নিয়তিতে যা লেখা আছে তার নামটি ছিল তার বিপরীত। আর সেই অমরকে ছোটবেলা থেকে দান ধ্যান সমস্ত কিছু ভালো শিক্ষায় শিক্ষিত করে তুলতে লাগলেন। ব্যবসায়ীটি প্রতি বছর শ্রাবণ মাসের সোমবার করার সাথে সাথে 16 সোমবার করার ব্রত গ্রহণ করলেন। এরপর ব্যবসায়ীর ছেলে অমরের বয়স যখন 12 বছর হলো, তখন ব্যবসায়ীর ছেলেটিকে ব্যবসায়ীর ছেলের মামার সাথে বারাণসীতে পাঠানো হলো শিক্ষা গ্রহণের জন্য। ব্যবসায়ী তার ছেলেকে যাবার সময়ে একটি কথা বলে দিলেন, যেসব স্থানে শিব মন্দির দেখবে সেখানে ভগবান শিবের পুজো করবেন এবং ওই স্থানে দিন দুঃখী মানুষ এবং ব্রাহ্মণকে ভোজন করাবে। এইভাবে মামা ভাগ্নে বারাণসীতে যাবার সময় একটি নগরে উপস্থিত হলো। সেখানে উপস্থিত হলো সেই দিনই সেই নগরের রাজকন্যার বিয়ে। তবে যেই রাজার ছেলে সেই মেয়েকে বিয়ে করতে এসেছে, সেই রাজার ছেলের একটি চোখ ছিল অন্ধ, আর এই কথাটি ছেলের বাবা গোপন রেখেছিলেন। পথের মধ্যে সেই ব্যবসায়ীর সুন্দর ছেলেটি অর্থাৎ অমরকে দেখতে পেয়ে সেই রাজার এক কুবুদ্ধি জাগ্রত হলো। সে মনে মনে ভাবল, তার অন্ধ ছেলের পরিবর্তে এই সুন্দর ছেলেটিকেই তার ছেলে হিসেবে পরিচয় দেবে। তারপর বিবাহ সম্পন্ন হয়ে যাবার পর ব্যবসায়ী ছেলেটিকে তাড়িয়ে দিয়ে তার জায়গায় তার অন্ধ ছেলেটিকে বসিয়ে দেবে। প্রাণের ভয়ে ব্যবসায়ী ছেলে তখন কিছু না বললেও বিবাহের পর রাজকুমারীর শাড়ির আঁচলে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিবাহ হলো, কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সঙ্গে, সেই রাজকুমারের আসলে একটি চোখ অন্ধ। আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণের জন্য যাচ্ছিলাম।
বিবাহ সম্পন্ন হয়ে যাবার পর সেই ব্যবসায়ী পুত্রকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু এদিকে রাজকুমারী যেহেতু সমস্ত কিছুই জেনে ফেলেছিল, তাই জন্য এই অন্ধ রাজকুমারের সাথে যেতে আর রাজি হয় না। সে তার স্বামী অমরের জন্য অপেক্ষা করতে লাগে। অন্যদিকে অমর এবং তার মামা বারাণসীতে এসে উপস্থিত হয়। সেখানে 4 বছর ধরে অমর শিক্ষা লাভ করেন এবং যখন তার 16 বছর পূরণ হয় সেই দিনই ভগবান শিবের কথা সত্য হয়, অর্থাৎ অমরের মৃত্যু হয়। এদিকে ছেলের মৃত্যু সংবাদ পেয়ে ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্ন জল গ্রহণ করা বন্ধ করে। এই ঘটনায় শিব জায়া পার্বতী ভীষণভাবে ক্ষুব্ধ হন এবং স্বামীকে এটাই বলেন যে যে ব্যক্তি এত নিষ্ঠা এবং ভক্তির সাথে আপনাকে আরাধনা করেন আর আপনি তাকে এত বড় শাস্তিটা কি করে দিলেন। ভগবান শিবজি বলেন, এটা তো বিধির বিধান, যা হবার সেটি তো হবেই। ভগবান শিবজি এ কথাটিই বললেন যে এটা তো বিধির বিধান, যেটি হবার সেটি হবেই। এ কথাটি শোনার পর পার্বতীজি কিন্তু আরও ক্ষুব্ধ হলেন। তিনি বললেন, তাহলে ভক্তির কি কোনো মানে নেই? এর পরের থেকে তো কোনো ব্যক্তি কোন ভক্তির ওপর আর কোনো বিশ্বাস রাখবেই না। ভগবান শিবজি দেবী পার্বতীর এইরূপ আগ্রহ দেখে ভগবান শিবজি পার্বতীর এতটা আগ্রহ দেখার পর ব্যবসায়ী পুত্র অমরকে জীবিত করলেন। ব্যবসায়ী পুত্র অমর শিক্ষা গ্রহণ করার পর যখন নিজ বাড়িতে ফিরে এলেন, ভগবান শিবজি সেই ব্যবসায়ীটির স্বপ্নে আরও একবার দেখা দিলেন। তোমার ভক্তি এবং নিষ্ঠায় আমি সন্তুষ্ট হয়েছি, তাই বিধাতার বিধির লিখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে। তাই বন্ধুরা, আপনাদেরকে একটা অনুরোধ করব, যদি সম্ভব হয়, আসছে শ্রাবণ মাস, শ্রাবণ মাসের সবকটি সোমবার যদি সম্ভব হয় অবশ্যই ব্রত রাখুন। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।